বন্ধুরা, আমার ডিমের তেলানি হয়ে গেছে। তেলানি রেসিপিটার নাম। এবার আমি আস্তে আস্তে ডিমগুলো তুলে এতে দিয়ে দেবো। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা, কম তেল মশলায়। চলুন যাই, কিভাবে আমি করেছি দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, চলুন যাই। বন্ধুরা, মিক্সার জারে আমি এগুলো পেস্ট করে নেব। প্রথমে দেব পেঁয়াজ দেব। দুটো পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের দুটো পেঁয়াজ। এখানে দেখুন রসুন, 6-7 কোয়া রসুন নিয়েছি। এখানে একটা বড় টমেটো নিয়েছি। এখানে নিয়েছি আদার কুচি। এটা একসাথে আমি পেস্ট করব। পেস্ট করে আনছি, দেখতে থাকুন। বন্ধুরা, মিক্সার জারে সব কিছু পেস্ট করে এনেছি। এরকম পেস্ট হয়েছে, দেখতে থাকুন এবারে আমি কি করি। বন্ধুরা, এখানে 5খানা ডিম আছে। ডিমগুলো আমি ফাটিয়ে এই 5টা বাটিতে আমি দিয়ে দেবো, দেখতে থাকুন। বন্ধুরা, এই দেখুন 5টা বাটিতে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি। কুসুমগুলো না যেন ঘাঁটে, এইভাবে আমি 5টা বাটিতে আমি সাজিয়ে নিয়েছি। দিয়ে আমি অল্প করে একটুখানি করে নুন দিয়ে দেবো। সব কটায় অল্প অল্প করে আমি নুন দিয়ে দিলাম, দেখতে থাকুন। বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আমি একটা ডিমের নতুন রেসিপি করব। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি করব ডিমের, দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি এটা দিয়ে দেবো। এটা ফোড়নটা একটু ভালো করে হোক, একটু সুন্দর গন্ধ ছাড়লেই আমি এই যে মশলাটা ঢেলে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো মশলাটা আমি ঢেলে দেবো। দিয়ে আমি একটুখানি কষবো। এখানে দেখুন আমার নুন আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে কষবো। সব মশলা, যত পেস্ট করা মশলা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করা এতে দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষে নিই। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো সমস্ত করে নিচ্ছি, কষে নিচ্ছি ভালো করে। তেলটা ছাড়লে এখানে আমার মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। ফুটতে থাক বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন 5টা বাটিতে আমি ডিম ভেঙে রেখেছি। এগুলো সব হাঁসের ডিম। এগুলো আমি একটা একটা করে এখানে ছেড়ে দেবো। কুসুমটা না যেন ঘাটে, এইভাবে ছেড়ে দেবো। আস্তে আস্তে আর একটা আমি ছেড়ে দেবো এই পাশে। পাঁচটা ডিম এইভাবে আমি দিয়ে দেবো। এবার আমি তরকারিটা ঘাঁটবো না। এবার আমি আস্তে আস্তে ওগুলো বসে যাবে, এইভাবে তরকারিটা হতে থাকে। তারপরে দেখাচ্ছি পরে। বন্ধুরা, আমি ডিমগুলো দিয়ে চাপা দিয়েছিলাম, ঢাকা দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো এক একটা গোটাই আছে কুসুমগুলো, দেখুন। এবার আমি আস্তে আস্তে একটা জায়গায় ঢেলে নেবো। আমার হয়ে গেছে।
আমার ডিমের তেলানি হয়ে গেছে।